ফ্লেক্সে লাইট দিই না, কারণ ফ্লেক্স জ্বলে যায়। হ্যাঁ, আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং এক রাস ভালোবাসা। আপনারা জানেন যে গোবরডাঙ্গা নাবিক নাট্যম 1977 সাল থেকে নিয়মিত নাট্য চর্চা করে চলেছে। এই এতগুলো বছর, অর্থাৎ প্রায় 48টা বছর পার করেছি আমরা আপনাদের সক্রিয় সহযোগিতায়, আপনাদের প্রশ্রয়ে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আদরে। আমরা 22 বছর ধরে এই নাট্য উৎসব করে চলেছি। এই বছর যে নাট্য উৎসবটা আমরা আয়োজন করেছি, এটা প্রথম পর্যায়ে। যে কথা বলছিলাম যে এই শুভক্ষণে আমরা প্রদীপ প্রজ্বলন করব, তার আগে আমাদের মধ্যে যে অতিথিবর্গরা আছেন তাদেরকে আমরা একটু বরণ করে নেব। ওদিকে আছে অভিক ভট্টাচার্য, তাকে বরণ করে নেবে আমাদের গোবরডাঙ্গা নাবিক নাট্যমের সে প্রতিষ্ঠা লগ্ন থেকে যে মানুষটা আছে, প্রদীপ কুমার সাহা। অভিক ভট্টাচার্য আমাদের গোবরডাঙ্গারই ছেলে, আপনারা জানেন, পার্শ্ববর্তী গ্রাম মেদিয়াতেও থাকে। একটু পরে ওদের পারফরমেন্স আছে। ও আমাদের একজন থিয়েটারের খুব ভালো বন্ধু, আমরা তাকে আজকে আমাদের এই বছর আমরা মনোজ মিত্রকে হারিয়েছি। আমাদের এই বছরের যে স্মারক নির্মাণ করা হয়েছে তার একটা ছবি, আপনারা জানেন যে প্রতি বছর আমরা এরকম যাদের হারিয়ে তো ফেলি না, মনের গভীরে কোথাও তারা থাকেন, আমাদের উৎসাহ দিয়ে থাকেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মাননীয় পৌর প্রধান শঙ্কর দত্ত, তৎসহ আমাদের আজকের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ। আমি কথা দীর্ঘায়িত করব না, দুটি নাটক আছে। আমাদের মাননীয় পৌর প্রধান, আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, সে শঙ্করদাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। নাবিক নাট্যমের আজকের এই 2 দিন ব্যাপী যে নাট্যোৎসব, এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের গোবরডাঙ্গার প্রাক্তন পৌর প্রধান এবং এই যে স্টুডিও থিয়েটার যেখানে আমরা আজকের এই নাটক মঞ্চস্থ হবে, যার একদম উদ্যোগী, এইটাকে গড়ে তোলার ক্ষেত্রে যিনি উদ্যোগী ভূমিকা পালন করেছেন, গোবরডাঙ্গার নাটকের যে চর্চা বা সাংস্কৃতিক চর্চাকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে গোবরডাঙ্গার রূপকার আমার ব্যক্তি জীবনে বর্দা সুভাষ দত্ত মহাশয়। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় আমার বন্ধু, নাট্য ব্যক্তিত্ব, আপনারা জানেন, আমাদের গর্ব অহংকার আশিস চট্টোপাধ্যায়। আছে আমাদের আরেকজন অত্যন্ত গর্বের মানুষও, ও আমাদের এই মাটিরই মানুষ, মেদিয়ার অভিক ভট্টাচার্য। ও নাটক নিয়ে অনেক লেখি করছে, গবেষণা করছে, অনেক সেমিনারেও খুব প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরে, এটাকে সকলকেই সমৃদ্ধ করছে। ও আছেন আমাদের একজন বাচ্চাদের নিয়ে যিনি নাটক করছেন। আজকের দিনে বাচ্চাদের নিয়ে কাজ করবার লোক তো খুব একটা বেশি নেই, তবু উনি করছেন। ওনাকে আমার শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা, তাপস বাবু। এবং আমার এখানে আরো বেশি করে ভালো লাগছে, কারণ আমি দীর্ঘ জীবন বাচ্চাদের নিয়ে নাটক করতাম, অনেকেই জানেন সেটা। নাটকই ছিল আমার মূল বেড়ে ওঠার মূল জায়গা। বহুদিন নাটক নিয়ে আমি ছুটে বেরিয়েছি, ভারত মানে আমাদের রাজ্য নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আপনারা জানেন। সেখানে একটা খুবই ভালো লাগছে যে উনিও বাচ্চাদের নিয়ে কাজ করছেন। এই দুরবস্থার মধ্যে যারা কুম্ভে চান টান করতে গেছেন, হ্যাঁ, তারপরে আর কোনো মাপকাঠি আমাদের ভারতবর্ষে মিলবে কিনা আমরা জানি না। এই আমি মাঝে মাঝে গল্প টল্প করি
হাজারখানেক বছর আগে কোপার্নিকাস প্রথম বললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আগে তো সারা পৃথিবীর মানুষ জানতেন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তা সেই ভদ্রলোকে, সেই বিজ্ঞানীর যা দুরবস্থা, প্রাণে তিনি শুধু বেঁচে ছিলেন, তাছাড়া তার সবকিছু কেড়ে নিয়েছিল যে ধর্মের বিরুদ্ধে কথা বলার। তারপরে অবশ্য প্রমাণ হলো যে না, সূর্যই চাঁদে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এত আবিষ্কার, এত এগিয়ে যাওয়া, তারপরেও যা অবস্থা, কত মানুষ মারা গেলেন। তাদের তো মনে হয় আমরা এগোচ্ছি না, বোধহয় আমরা আরো পিছিয়ে হচ্ছি। যাই হোক, সেটা আর দেশ দশের কথা। আমরা তো আর কত ৭৭ বছর বয়স হয়ে গেছে, আর কতদিনই বা আমাদের কথাগুলো মানুষকে বলবো। ভবিষ্যৎ প্রজন্মের যারা মানুষ, যারা ছোটরা, তাদের বলবো সাংস্কৃতিক জগতের সঙ্গে নিজেদের যুক্ত করো, সব ভালো থাকবে। আমাদের আশিসদা, জীবন এবং তাপস বাবু রয়েছেন, তাদের সকলকে, এবং মঞ্চের সামনে আপনারা রয়েছেন তাদের সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম। গোবরডাঙ্গার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক, এই চাকরি করতে এসে তখন প্রথমটাই বুঝতে পারতাম না গোবরডাঙ্গা কি। আমার সিনিয়র অফিসার একজন ছিলেন রণজিৎ কুমার সমাদ্দার, তো সমাদ্দার সাহেবকে প্রায় দেখতাম গোবরডাঙ্গা আসতেন। বলতাম গোবরডাঙ্গায় কি করতে যায় এত। পরে যখন গোবরডাঙ্গার সঙ্গে পরিচয় হলো এই আশিসদার সঙ্গে, দুই আশিসদার সাথে এবং তার পরবর্তী পর্যায়ে আরো এতে, তখন ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে গোবরডাঙ্গা সত্যি আমাদের ভারতবর্ষে যাকে বলা হয় থিয়েটার হাব, থিয়েটার ভিলেজ, এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে কোথাও আর নেই। সেই জন্য এটা অনন্য একটি জায়গা। আমরা যখন কলকাতা থিয়েটার ফেস্টিভ্যাল আরম্ভ করি, তখন সেই জন্য আমি আমাদের বিভিন্ন চ্যাপ্টারে আমরা ভাগ করেছিলাম। এখানে আশিসদার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য থাকবে, কিন্তু সেই জন্য আমরা গোবরডাঙ্গাকে প্রথম যে হাব করেছিলাম, চ্যাপ্টার করেছিলাম, সেটা গোবরডাঙ্গা ছিল। আর বিশেষত এই আজকে যেখানে এসে দাঁড়িয়ে কথা বলছি, এর প্রায় মাটি খুঁড়ে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় থেকে আমাকেই বারবার আসতে হয়েছে ইন্সপেকশনে এবং তার পরবর্তী পর্যায়ে। সুতরাং এটা যখন তৈরি হয়ে শেষ হয়েছে, সেটা খুব আনন্দের ব্যাপার। কিন্তু আমরা ওই সবাই যে বলছিলেন মিস করি দীপাকে, তো দীপাকে আমরা সবাই মিস করি। তার নামাঙ্কিত মঞ্চে আজকে এসে বলবো, এটা সত্যি ভাবতেও খুব অবাক লাগে। লাস্ট যেবার দেখা হয়েছিল এখানে, তখন আমরা বুঝতে পারিনি কেউ যে এরকম কত তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, সেখান থেকে তো মানুষ তো এগিয়েই যাচ্ছে, এগিয়ে যাবে, এই কথাগুলো সবাই জানেন। তবুও একবার ছুঁয়ে যায়। দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস পেয়েছি। একটা হচ্ছে যে আমাদের যে বাঙালি সংস্কৃতি জীবনে যে নাটকের ধারা, তা কিন্তু অনেক প্রাচীন। আমরা ওই অমৃতলাল, গিরিশচন্দ্র থেকে বলি, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, স্বামী বিবেকানন্দ কিন্তু গ্রুপ থিয়েটার করেছেন। সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন একটি নাটক লিখেছিলেন নববিধান, এই নববৃন্দাবন নাটকে স্বামী বিবেকানন্দ কিন্তু অভিনয় করেছিলেন একজন যোগীর ভূমিকায়, এবং সেই নাটক দেখতে এসেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এবং শ্রীরামকৃষ্ণদেব ওই একে দেখে এত ভাবাবিষ্ট হয়ে পড়েন, সমাধিস্থ হয়ে পড়েন ওইভাবে, এবং উনি এগিয়ে এসে ওই মঞ্চের সামনে গায়ে হাত দিয়ে রবীন্দ্রনাথকে বলেন, বাহ বাহ, বেশ হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হয়তো তিনি তার ভাবিকালের, যিনি তার বার্তা বহন করে নিয়ে যাবেন সারা পৃথিবীর কাছে, তাকে তখনই তিনি স্থূল দৃষ্টিতেও দেখেছিলেন এবং দিব্য দৃষ্টিতেও দেখেছিলেন, দেখে মুগ্ধ হয়েছিলেন। তো আমাদের বাঙালি জীবনের সঙ্গে নাটক অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। জানো ভাবি, না কানুন হয়েছে 14 সাল का कम उम्र का मजदूर कामे রাখা চলবে না। अरे রাখুন ওসব কানুন, দেখছেন না চারপাশে হোটেলে, চায় দোকানে, মাখানে কত কম উম্র का लड़के काम करছে, না করলে চলবে? সরকার পেট চালাবে। তো পার্টি ছেলেরা বহুত হাঙ্গামা করে। ওরা তো করবে, এটা লেবার আপনার কাছে আসবে, ছুটিয়া খিঁচে দিবে। ভাই একটু ঘুমলেই लेकिन ওই পুলিশ তো আসতে পারে। পুলিশ আসবে, পুলিশের কোনো কাম নেই নাকি? নিয়মিত
চরকা আজ থেকে এখানেই থাকবে, গান শিখিয়ে নিতে পারবি না। अरे चाचा तो बहुत खुशियाँ लेता एक बार दोस्त इसको बोलो वही तो मेरा काम है कि मैं लड़के को ये काम सिखाया, लेकिन जब टिकलो ना हाय भेजे गेलो नहीं तो चमड़े की बदबू लिखते लिखते मरे गेलो। ইয়া হলো জাত শিখি, আরে ওর জন্যই তো এই কারবারে এখনো টিকে আছে। তো জন্তু আমার সামনে তো কারবার থেকে হটে গেল, এখন তো বড় বড় কোম্পানি আসছে, তারা মেশিনে জুতা তৈরি করছে, মিনিটে 100 জুতা। আমাদের মতো ছোটা মোটা আদমি আর বাঁচবে না। কাল সকালে যেতে হবে, আর উপর আমার ভরসা নেই, মানে রাতে দরজা চাবি দিয়ে রাখবে, রাতে কি খেয়াল যাবে ভেঙে যাবে। आगे जा माली सुबह का बुला जब शाम को घर लौटा था तब उसको बुरा नहीं कहा जाता। दरबार में या बंदा नवाज दरबार में ওরা খুব আনন্দ করছিল দেখতে দেখতে, ভালো লাগছিল। একটু আলাপ করিয়ে দিই। আমাদের অ্যাকচুয়ালি সবাই পরিচিত খুব গুণী মানুষরা আছেন। এই নাবিক নাট্যমের উৎসবের আগে আমরা এই টিমটাই, আমাদের নট স্টোরি টেলার একটা ফ্যামিলি টিম, এই টিমটাই আমরা পরিবেশন করেছিলাম এবং এই এখানেও হয়েছে। লঙ্কারি অভিমুখে করে লঙ্ঘন
ফাটল দিয়া বহে জলধার। মহেন্দ্র পর্বতে চড়ি বীর হনুমান লঙ্কাদ্বীপ অভিমুখে করে লঙ্কদান। পায়ের দাপুটে শিলা হয় চূড়মান খোকর ফাটল দিয়া বহে জলধার। জীবজন্তু ভয় পেয়ে করে হুঙ্কার যত চক্ষ মজা দেখে ছাড়ি পানাহার। গাছপালা উপাড়িয়া আকাশেতে ওরে বাসা ছাড়ি কাকচিল মহাশূন্যে ঘোরে। নীলাভূমি মেঘের মতো অনুশূন্যে ধায় সাগর লঙ্ঘন করি যদি সীতা পায়। মৈনাক পাহাড় কহে তিষ্ট ঘনকাল না খাবি তারে ছুঁয়ে হনু দেয় পাল। ষোড়শাসা পিনিয়ে বেতাহে গিলিবারে তীর সমতনু ধরি ফাঁকি দেয় তারে। সিংহিকারা খুশি সে জলতলে রয় ছায়া ধরে হনুমানে মুখে টেনে লয়। চালাকি করিয়া হনু বাঁচাইল পরাণ সুরাসুর সবে তার করে গুণগান। এমতে উতরি শেষে লম্ব শৈল করে বাদুড়ে প্রথায় হনু নাচ গান করে। বাদুড়ে প্রথায় হনু নাচ গান করে। বাদুড়ে প্রথায় হনু নাচ গান করে। রামায়ণের বাহাদুর রামচন্দ্র নয় বলো সবে বদল ফুলে হনুমানে জয়। রামায়ণের বাহাদুর রামচন্দ্র নয় বলো সবে বদল ফুলে হনুমানের জয়। হনুমানের জয় বলো হনুমানের জয়। হনুমানে দিলে সাজা উল্টো ফল হয়। হনুমানে দিলে সাজা উল্টো ফল হয়। হনুমানের জয় বলো হনুমানের জয়। আপনারা জানেন যে আমরা গোবরডাঙ্গা নাবিক নাট্য 1977 সাল থেকে নিয়মিত নাট্য চর্চা করে চলেছি। এই 48 বছর অতিক্রম করেছে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের আদরে, আপনাদের প্রশ্রয়। এই বছর আমাদের যে নাট্য উৎসব হচ্ছে 3টি পর্যায়ে, 3টে জায়গা। এটা প্রথম পর্যায়। আমরা জানি যে আমাদের প্রজন্ম যদি আমরা তৈরি করে যেতে না পারি তাহলে আমাদের থিয়েটার চর্চাটা নেই। সেই কারণে আমাদের প্রথম পর্ব ঠিক করেছি। আমাদের প্রথম পর্বে যে নাটকগুলি হবে শিশু কি হলো? এখনো তো লোক জমেনি মনে হচ্ছে। জমেনি? জমে যাবে। চল 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 শুরু করি। বাবু মশাইরা শুরু করছি আমাদের পালাগান লক্ষণের শক্তিশেষ। এতে রাম আছে, রাবণ আছে, আছে জাম্বুবান। লক্ষণ আছে, আছে সুগ্রীব, সঙ্গে হনুমান। শুরু হবে তখন এক শব্দ দূষণ। এ পালায় শুধু সীতা নাই গো।
বালিকার স্বভাব সঙ্গতই ছিল না। আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটানোই ছিল তাহার মূল উদ্দেশ্য।
সরি শ্রুতি ঐশী মান্ডি আমাদের সঙ্গে বড়রা কাছে রাখি মেকআপ তোমরা যারা ছোটরা আছো তোমাদের জন্যই আজকের এই সেমিনার, আজকের এই আলোচনা। তোমাদের যদি শুনতে খুব খারাপ লাগে তাহলে তোমরা চলে যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যে শুনছে তাকে তোমরা কেউ বিরক্ত করবে না, অন্যকে বাধা দেবে। তো চলো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। সারাদিন ধরে আমাদের যে ওয়ার্কশপ করিয়েছে তপনদা, সেই তপনদাকে আমরা বরণ করে নিচ্ছি। এই বছর আমরা সদ্য হারিয়েছি আমাদের শিক্ষক মনোজ মিত্র। আমরা তার ছবি দিয়ে আমাদের এই বছরের স্মারক তৈরি করেছি। আস্তে আস্তে যে পারফর্মার কথাটা এখানে বলা হয়েছে, যারা মঞ্চে কিছু পারফর্ম করে, এখানে আমার পাশে বসে রয়েছে ধীরাজ হাওলাদার। সামনে তোমরা যারা বসে আছো অধিকাংশই মূকাভিনয়ের ছাত্রছাত্রী, তোমরাও পারফর্ম করো। যারা ডান্স করে তারাও মঞ্চে পারফর্ম করছে, অর্থাৎ মূকাভিনয় থেকে শুরু করে থিয়েটার, আবৃত্তি সবটাই পারফর্ম করে। সবার প্রথমে আমি যারা আয়োজক সংস্থা, আমার এবং আমাদের সকলেরই অনেক পুরনো বন্ধু দল গোবরডাঙ্গা নাবিক নাট্যম, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা। আমাদের এই যে এখানে আমরা বসে আছি এই পাশটায় আমার ডান দিকে এবং বাঁ দিকে গুণীজনেরা আছেন। গুণীজন মানে শুধু গুণীজনই বলবো না, অনেক দিনের পরিচিত। আমি কেন পরিচিত কথাটা বলছি, এই সাবজেক্টটা নিয়ে কথা বলার সময় বোঝা যাবে পরিচয়। তপন দাস, রতন চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, সুভাষ দাস সিনিয়র, তাদের শিক্ষাটা আগে হয়। ফলে আমার থেকে আমি বলছি আমার কথাটা, আমি এমন একটা পরিবেশ থেকে থিয়েটার করতে এসেছি, যখন আমি থিয়েটারে কিছু জানি না। আমি প্রথমে ভেবেছিলাম যে স্কুলে পড়াশোনা ছেড়ে দিয়ে মস্তান হবো, গুন্ডাগিরি করবো, বোম বানাবো, মেশিন দিয়ে
এর ওপরে আছে তাই তো? আরে জোরে বুঝলাম না সবাই মিলে। শেষ করছি আর একটা ছোট্ট ম্যাজিক দেখা। এটা খুলে যায় কি করে ঢুকে যায় আপনি নিজেও জানেন। আমি খুব তাড়াতাড়ি করছি, এই জন্য করছি যে আমাদের হাতে সময় নেই। শেষ করে দিই।
হ্যাঁ, এবার দেখি আমি অনুরাধা ম্যামকে লিখে পাঠিয়েছি। আরেকটা জিনিস আপনারা এবার আমরা নাবিক সম্মান জানাবো আমাদের গোবরডাঙ্গা নাবিক নাট্যমের অতীত দিনের কাজ হচ্ছে আজকে, সেখান থেকেও তিনি সেই কাজ অসম্পূর্ণ অবস্থায় চলে এসেছেন আমাদের ডাকে সাড়া দিতে। আমি সুবীর নারায়ণ ঘোষ নাংকুদাকে গোবরডাঙ্গা নাবিক নাট্যমের তরফ থেকে ধন্যবাদ জানাই। সামনে দরকার এবার মানপত্রটা পাঠ করবার জন্য আমি অনিমা দাস মজুমদারকে ডাকছি, তিনি মানপত্রটা পাঠ করবেন। আমরা সংস্কার ভারতী উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে আজ নাবিক নাট্যমের এই নাট্য মিলন উৎসবে অংশ নিচ্ছি। নাবিকের সকল সদস্যা তথা জীবনদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সংস্কার ভারতী মূলত ভারতীয় কৃষ্টি কালচার এবং সংস্কৃতি নিয়ে চলাফেরা করি, কাজ করি, যাপন করি, লালন করি এবং চেষ্টা করি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার। একান্ত ভারতীয় যে অনেক আগে যা আমাদের গোড়ার কথা, সেই সব সংস্কার নিয়ে আমরা কাজ করি। তবে আজকের অনুষ্ঠান যেহেতু রং খেলা, আমাদের ভাষায় রং খেলা চলছে, গতকালই দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও। কোথাও বসন্ত উৎসব নামে, কোথাও বসন্ত আবাহন নামে, কোথাও দোল পূর্ণিমা নামে।
পাচ্ছি না। হ্যাঁ, তুমি কথা বলছো কেমন করে? কেন কেন এতবার ধরে কি তুমি বোবার মৃত সৃষ্টি করেছো? না না তা নয়, মানে আমি তো বুঝতে পারছি না তুমি একটা জড় পদার্থ, তো তুমি আমার হাতে সৃষ্টি মূর্তি, তুমি আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি কথা বলছো কেমন করে। তুমি বিশ্বাস করতে পারবে না। না, তার কারণ তোমাদের মূর্তি যদি কথা বলতে শুরু করে, হ্যাঁ, সে যদি মানুষের মতো হাঁটাচলা করতে আরম্ভ করে, তাহলে তো অবাক হবারই কথা, তাই না? আসলে তোমরা সৃষ্টি করো নিজেদের সুখে, নিজেদের আনন্দে, নিজেদের কল্পনায় আর নিজেদের অস্তিত্বের সংগ্রামে। তোমরা তো চাও না সে কথা বলো, তাই না? এখানেই তোমাদের দুর্বলতা। দুর্বলতা, দুর্বলতা। নিষ্প্রাণ মূর্তি যদি কথা বলতে শুরু করে তো সে হবে স্বাধীন। সে যদি মানুষের মতো হাঁটাচলা করতে আরম্ভ করে তাহলে তোমাদের নাগালের বাইরে চলে যাবে। তাই তো তোমরা তাকে কংক্রিটের পেরেকে বেঁধে রাখতে চাও। বারোটা বেজে গেছে আমার, 12টা বেজে 5। এই সত্যি তো, এই কটা বাজলো এখন? কটা বাজ এত টানলে কারোর কাণ্ড জ্ঞান থাকে? এখানে পড়েছি আর ঘুম। वाह उठा, अच्छा है क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। कुछ नहीं होगा तुमसे। रामरेज, हे रामरेज, अरे কোথায় ধেনো টেনে পড়ে আছে বেটা? এ রামরেজ, এ রামরেজ, রামরেজ, রামরেজ। চারিদিক নিঝুম, আমারই গলা কুড়িকুড়ি কানে বাজছে, আমার ভয় ভয় করছে। এই কিরকম ভয় ভয় করছে আমার ভয়। গতকালও ঠিক একই ব্যাপার, মদ গেলে আমি ওই গ্রিন রুমে পড়েছি। রামরেজি তো আমাকে ডেকে তুলে একটা ট্যাক্সি করে দিয়েছিল। অবশ্য তার জন্য আমি আজকে ওকে বকশিশও দিলাম। কিন্তু ফলটা কি হলো? হ্যাঁ, কি হলো ফলটা? সেই টাকায় সে এখন মদ গিলে কোথায় গিয়ে পড়ে আছে। রজনীর চাটুর্য মরবে না, আমি 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 বলছি। কিংবা ধরো কালীনাথ, ধরো life's but a walking shadow, a poor player that struts and frets his hours upon the stage, and then is heard no more. A horse to my kingdom, for a horse to my kingdom, for a horse, for a horse. আমাদের খুব প্রিয় একজন মানুষকে শুরু হবে।
আনন্দিত এবং আপ্লুত এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের এখানে পরিবেশন করার জন্য। যে নাটকটি নির্মাণ করা হয়েছে আমাদের কর্মশালার মাধ্যমে, তারপরেই দেখবো দক্ষিণেশ্বর কোমল গান্ধার অর্থাৎ মুরারিদার নাটক আস্তাকুড়ের রোমিও, এবং আজকের দিনের শেষ নাটক গোবরডাঙ্গা খারুরা চিত্তপটের নাটক তেঁতুল গাছ। হ্যাঁ, প্রচন্ড গরম, আপনাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পেরে। आपको याद বাংলাদেশের বিখ্যাত একটা গল্প আলী আমুন স্যারের লেখা। যাই হোক, সেই গল্পটা পড়তে পড়তে ওই গল্পটা হচ্ছে গল্পের কন্টেন্টটা এমন, সেটা ছোটদের সাথে পড়াটা একটু মুশকিল হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে ঠিক করলাম, তাও হলো যে কাটে তা সোজা কথা হবে। অদ্ভুত ব্যাপার, সারা গপের চপ, একটি গাছ একটি প্রাণ, ওরা গাছও যাচ্ছে প্রাণও যাচ্ছে। সকলে তোমার ইচ্ছা আমার কর্ম তুমি করো মা, আমার কর্ম করি আমি। ও এটা কি হলো? রাস্তার মধ্যে ময়লাটা ফেলে দিবে? কোথায় ছিল তোকে দেখতে পাইনি? না আমার দেখতে পেলে কি ফেলতেন না নাকি? অদ্ভুত ব্যাপার, ময়লাটা কি রাস্তায় ফেলা যায়? ঠিক আছে, তুলে ফেলে না। আমি করে তুলে ফেলার জন্য এখানে এসেছি? মহা মুশকিল। আপনারা শিক্ষিত মানুষরা যদি এই ভুলগুলো করেন, তাহলে আমাদের মতো অশিক্ষিত লোকেরা কি করবে? চুপ কর তো, তুই কি আমায় জ্ঞান দিবি নাকি? রাস্তাগুলো ময়লা করে দাও, বড় বড় লেকচার। ঠাকুরটা তো আপনারাই তৈরি করলেন না। আমি বলছি যে এই তৈরি করেছিলেন তো, ওই জন্য একটা থাকার জায়গা পেয়েছি। আমি যাও বলে
উঠবে না কি করে উঠবে টায়ারটা তো বাস করলো দেখতে পেলে না তুমি না নামতে পারো নামতে পারো লাইন দিয়ে দাঁড়িয়ে আছো কেন এখানে কেন নামবো নগদ পয়সা দিয়ে টিকিট কাটিছি কথা রয়েছে সেই নদীর পার অব্দি নিয়ে যাবে আরে বাবা এই কোন ছাদ থেকে তুমি লাভ মারছিলে সে আমি লাভ দিয়ে যাই করি গাড়ি কেন চলবে না হ্যাঁ শালা লজ্জরে গাড়ি নিয়ে রুমতে বেরোনোর মজা দেখাচ্ছি এই বাস চলো 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 যেতে পারবে না টায়ার বাস কেন এত ঝামেলা করছো গাছ তুমি নেবে না কে বলছে নেবো না আলবাত নেবো বাবা ও নিতে পারবে না অনেক শরীর আরো 1000 টাকা লেগে যাবে লাখুক টাকা শালা আমার কি টাকার অভাব আছে এই দেখ 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 দেখেছিস গেজে ভর্তি টাকা আমার দেখেছিস আমার কি টাকার অভাব শালা তেঁতুল কাঠগুলোকে বারমাটিক বলে চালিয়ে সব পয়সা উসুল করে দেবো এই মাস চলো হাতি চলো 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 তার মানে ওই গাছ তুমি নেবে নেবো না এমন গাছ কোথায় পাবো হ্যাঁ বল কোথায় পাবো যার কোটরে কাঠ পেরালি নিচের ডালে গলায় দড়ি ফল বেচে মেয়েরা যায় শ্বশুর বাড়ি আবার এই মগ ডালে পুরো পুরোরা যায় জমের বাড়ি বাবারে জামাই বাবু গাছ তুমি নিতে পারবে না গো গাছের সারা গায়ে থরে থরে ঠেলা বাঁধা যা ছেলেপুলে হয় না সে এসে ঢেলা বেঁধে যায় যদি বেশি বেশি ছেলেপুলে হয় আবার যা বেশি বেশি হয় সেও ঢেলা বাঁধে যাতে আর না হয় মানে সুরজিৎ হালদার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সবটা এদের জন্য লেগেছে আর যা কিছু খারাপ লেগেছে তা আমার সবটাই ভালো লেগেছে আপনাদের কি মনে হচ্ছে ব্যাপারটা করা যাবে আমি প্রথমে যে গানটা শোনাবো ওটা আলাউদ্দিন খাঁ সাহেবের লেখা একটি গান আমার এই পাশে আমার জেঠু কালাজা জেঠু রয়েছে এখানে আমার বন্ধু লক্ষণ তো বেশি কথা না বলে শুরু করি মাটির একখান কিসবা নাইয়া মেশিন দিল তার ভেতর ওর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর মাটির একখান কিসমা নাইয়া মেশিন দিল তার ভেতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর ঘড়ি তিন পাটেতে গরম সারা বয়লারের মেশিনে ধরা তিন পাটেতে গরম সারা বয়লারের মেশিনে যা যা কতলাটাকে দেখে আই কিরকম শালা করেছে পড়তে পড়তে বেঁচে গেছি যা তার জন্য এত চিৎকার করছো তাহলে সকালবেলা চিৎকার না করলে তো কারো কোনো কথা কানে যায় না চিৎকার করবো না তো কি করবো চিৎকার করো না সবাই এখন ঘুমোচ্ছে এই ঘুমাচ্ছে ঘুমাও হ্যাঁ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলে কি আমার বাড়িতে আমি জোরে কথা বলতে পারবো না আরে কি আশ্চর্য বলো তো সারাদিন ওখানে এত জল পড়ে এতগুলো মানুষ কাজকর্ম করে একটু তো নোংরা হবে এই নোংরা হবে তো নোংরা হলে হোক না নোংরা করতে তো বারণ করেনি নোংরা হলে যে জায়গাটা পরিষ্কার করতে হয় সেটা কারো মাথায় ঢোকে না আচ্ছা ঠিক আছে একটা লোককে ডেকে এনে ওই জায়গা আজকে পরিষ্কার করিয়ে দেবো তাহলে হবে তো ও হ্যাঁ বলবো লোকটাকে আমাদের পিছনের বাগানটাও পরিষ্কার করে দিতে এই কাউকে কিছু করতে হবে না যা করার আমি করবো আমার বাড়ি আমি বুঝে নেবো হয়েছে কি ব্যাপার কি সকালবেলা কি শুরু করেছেন আপনি কি হয়েছে শুনি বাড়িতে স্বপ্ন পড়েছে মনে হচ্ছে কিছু হয়নি কি হয়েছে বুঝতে পারছেন না পাচ্ছি না উঠের কোথা থেকে চোখ কানের তো মাথা খেয়ে বসে আছে কি করে বুঝবো প্রতিদিন তো আপনার একটা করে নতুন ঘটনা না ঘটালে চলছে না এই এই তোর মা কি বলছে রে আমি ঘটনা ঘটাচ্ছি বলবেন তো কি হয়েছে চেঁচিয়ে যাচ্ছে যান কতলারে যান গিয়ে দেখে আসুন কেন শালা করেছে পড়তে পড়তে বেঁচে গেছি পড়েন তো নি পড়লে পরে বলবেন মা সে কি কথা রে তোর মা কি বলে মানে আমি পড়ে হাত পা ভাঙলে তোর মা খুশি হবে এই আমি এই কথা বলেছি তাই বলে মিথ্যাবাদী দেখেছিস আপনি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী যেটা থামবে এক্ষুনি একটা ঘটযুদ্ধ বেঁধে যাবে এই কি করে থামবো ওই কলতলাটা কি রোজ রোজ আমাকেই পরিষ্কার করতে হবে কেন করবেন না হ্যাঁ প্রতিদিন কলতলায় পেচ্ছাপ করে হ্যাঁ গন্ধে টেকা যায় না ঘরে বাথরুমে করতে পারেন না আপনার বাথরুম কল আপনাকে সব পরিষ্কার করতে হবে আমার ঘরে লোক করবে না ওনার কথাবার্তা শুনে বাধা দিই তার জন্য আমি পাবো ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকতে আমি বাধা দিই
পাগল, অথচ মা একটা ফোন করলে তার সাথে কথা বলার সময়টুকু ওদের নেই। রাখো রাখো বলে ফোনটা কেটে দেয়। অসহ্য লাগে মা ফোনটা কানে। আর কত স্যাক্রিফাইস করবো তোদের জন্য। মা একটু শান্ত হও, শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হয়েছে। যেদিন আমি থাকবো না সেদিন আমার ফোন নাম্বারটা তোর ফোন থেকে ডিলিট করতে পারবি তো? ঠিকই বলেছিস, সত্যি আমি মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ আমি অসুস্থ, সত্যিটা বলে ফেলি। আমি সত্যি মানসিকভাবে অসুস্থ। আমি সত্যিটা বলে ফেলি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy जीना क्या अजी प्यार बिना, जीवन के विचार बिना। जीना क्या अजी प्यार बिना, जीवन के यही चार बिना। धन दौलत बिना चले मगर থিয়েটারের অন্যতম নাট্য দেবীদের জন্য একটা জোরে তুমি কিছু বলো, আমি কিছু বলবো না। সেখানে চলে যান। খুশি কোনো কারণ তো ঘটেনি। হ্যাঁ বরং বলুন এখান থেকে যে কোনো ভাগাড়ে আপনি বিদেয় হন, আপনি বাঁচেন, তাই তো? আপনি আমার কথা ভুল ব্যাখ্যা করছেন। আমি আপনাকে এরকম কোনো কথা বলিনি। আরে বাবা আপনি যেভাবেই বলুন ঘুরে ফিরে সেই এক কথাতেই দাঁড়ায়। বারবার আপনি আমার কথাগুলোকে এইভাবে কেন পেঁচিয়ে আরে ঠিক আছে ঠিক আছে, তো উত্তেজিত হবে না, একটু শান্ত হন। দাঁড়ান আমি একটু ভেবে দেখি। দেখিয়ে দাঁড়ান, সব মানুষের মানসিকতা এখনো পৌঁছে যায়নি। এই সমাজটা আমাদের, তাকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের। চলি। কোথায় যাবেন আপনি এই সময়? দেখতে পাচ্ছেন না সমাজের চারিধারটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে? সঞ্জয় নাথ এই নাটকের আলোর ডিজাইনটা করেছে। মূলত এই নাটকের ও তো সব জায়গায় পাই না, এই নাটকের আলোটা চালা হচ্ছে অশোক, আমার এই ভাই। এই কাজটা করে। আজকে পিঙ্কুই দেখলাম চালিয়ে, আমি যে অশোক চালাচ্ছে মনে করি, আমি জানি না যে তুই চালাচ্ছিস। যাই হোক, আর এই যে কচিকাচারা এরা আমাদের আগামী প্রজন্ম, এরাই থাকবে। भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात